আপনি সারাদিন যায় ভারতের খালি গালিগালাজ করবেন, আপনার অন্য কোনো কাজ নাই। আমরা বলেছি ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক এবং চুক্তি হবে, এর বাইরে হবে না। বিএনপি তো তাই করছে। ভারতের ভিসা, পর্যটন ভিসা খোলা হচ্ছে, বাংলাদেশের পর্যটন ভিসা খোলা হচ্ছে। দুই দেশ থেকে ক্রমান্বয়ে একই পর্যায়ে মানুষ যাতায়াত করবে। পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, আপনি তার সাথে সম্পর্ক না রেখে আপনি মানসিকভাবে, সামাজিকভাবে টিকা কি সম্ভব? আমরাই প্রথম ভারতের 65% বাংলাদেশের রপ্তানি ডাউন করে দিয়েছিলাম শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়। হ্যান্ড মাইক নিয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা মাইকিং করছি। তো এখন যারা নতুন করে আগ্রাসন বিরোধী নেতা হচ্ছেন, অবস্থান নিচ্ছেন, তারা অনেক সময় আমাদের কমেন্ট বক্সে এসে আমাদেরকে গালিগালাজ করেন, আমাদেরকে ভারতের দালাল বলে ফেলেন। তাদের ইতিহাস জানা উচিত যে আমরা কারা। যারা নতুন করে ভারত বিদ্বেষী দেখাচ্ছেন, তাদের ভারতের প্রতি এত ক্ষোভ, ভালোবাসার সম্পর্ক হঠাৎ করে বাড়ে আর কমে, সেটার কারণটা কি? কখনো দেখি ক্ষোভ, কখনো দেখি ভালোবাসা, কারণটা কি? এটার পিছনের রহস্য আপনাদের জানা উচিত। তারা মূলত ভারত বিদ্বেষী না, তারা মূলত বাংলাদেশের স্থিতিশীল যে পরিস্থিতি আছে সেটার বিদ্বেষী। তারা এনসিপি, জামাতের, এদের কথা আমি বলছি। এরা নতুন করে গজাইছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে। জামাত কি করছে? জামাত 5 আগস্টের পরে যায় নাই ভারতে, জামাতের আমির যায় নাই। সেখান থেকে তারা সম্পর্ক তৈরি করেই তো আসছে। তারা সেখানে যায় কথা বলেছে, ভারতের হাই কমিশনের সাথে তারা যোগাযোগ করেছে, প্রতিনিয়ত তাদের একটা কমিউনিকেট চলে। তারা, জামাতের আমির নির্বাচনী প্রচারণার সময় কি বলেছে? তারা ভারতের সাথে আলোচনা করে ফেনী নদীর উপর বাদ দিতে চায়, তারা এই করতে চায়, সেই করতে চায়, ভারতের সাথে সম্পর্ক রাইখা তারা করতে চায়। এই বিষয়গুলো তো লক্ষ্য করতে হবে ভাই। আপনি ভারত বিদ্বেষী বলতেছেন, আপনি ভারতের বিপক্ষে, আগ্রাসনের বিপক্ষে, কিন্তু আপনার আমির তো সেটা বলতেছে না। আপনার আমির তো উল্টা ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে। ভারতের সাথে বন্ধুত্ব হবে শুধুমাত্র ন্যায্যতার ভিত্তিতে। বর্তমান সরকার যেটা করছে সেটা যৌক্তিক এবং ভারতের পক্ষে না, সেটা বাংলাদেশের স্বার্থকে মাথায় রেখে এই সম্পর্কটা করছে। এই দ্বিপাক্ষিক আঞ্চলিক সম্পর্কটা তৈরি হচ্ছে। এটাকে নিয়ে যারা ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করছে, তারা আসলে দেশের ভালো চায় না, রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিচ্ছে। সেই বিষয়ে আমি আসলে বলবো, দেশপ্রেমিক হয়ে ওঠার জন্য দেশের ভালো কোনটায়, দেশের জনগণের ভালো কোনটায়, সেই ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। আপনি যদি দেশের ভালো না চান, তাহলে আপনি এই ধরনের আচরণ করতে পারেন। আপনি দেখেন, যদি ন্যায্যতার ভিত্তিতে না হয়, তবেই আপনি প্রতিবাদ করেন।